থান্দার এবং অঞ্চলের উপপ্রধান টগর ভাই, এছাড়াও আমাদের এখানকার সদস্যা সুমিত্রা সহ আমার মা বোনেরা, ভাই বন্ধু যারা আমার সামনে আছেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বর্তমান যা পরিস্থিতি চলছে, আমরা হয়তো পুজো আনন্দে মেতে আছি, আর দু একদিনের মধ্যে পুজো শেষ হয়ে যাবে। তারই পরে আমাদের আরও যে সমস্ত পূজাগুলো আছে এই মাসভরই সেগুলা হবে। তারপরে আমরা গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় মানুষের কাছে আমরা এই যে এসছি তার একটা বিজয় সম্মেলনী আমরা করব। আমরা বলতে চাইছি, আজকে ভারতবর্ষে যে প্রেক্ষাপটে যে পরিস্থিতি চলছে, হাসি আনন্দ উৎসব এগুলো তো করবই, তার সাথে সাথে আজকে আমাদের ভারতবর্ষে নাগরিক হিসাবে প্রশ্ন উঠে গেছে আমাদের মধ্যে। আপনারা লক্ষ্য করেছেন কি, এই আগামী দিনে দু এক মাসের মধ্যে এসআইআর শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে। এই এসআইআরটা কি? এই এসআইআরটা হচ্ছে স্পেশাল ভোটার লিস্ট সংশোধনী। এই স্পেশাল ভোটার লিস্ট সংশোধনীতে কি বলছে, 2002 সালে যাদের ওই ভোটার লিস্টের নাম আছে তাদের বাড়ির লোকরাই শুধুমাত্র ভোট দিতে পাবে, ভোটার লিস্টে নাম উঠবে, এবং বাকি লোকদেরকে ফের নাগরিকত্ব ভারতবর্ষের তারা ভোটে কিনা তার প্রমাণ দেওয়ার জন্য 11 থেকে 12 দফা কাগজ জমা করতে হবে। আর এর মাধ্যমে কিছু ভুয়ো ভোট তারা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরাও বিভিন্ন জায়গা থেকে যেভাবে সতর্ক হয়ে খবর পেয়ে সতর্ক হচ্ছি, আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের অঞ্চলে এবং আমাদের বীরভূম জেলার মধ্যে যাতে বেশিরভাগ মানুষকে বাদ দিতে না পারে, তার জন্য আমরাও ওদেরকে লক্ষ্য রাখার জন্য বিএলআরও নিয়োগ করেছি। আমরা বলতে চাই, এই এসআইআরটা এমনই ভাবে করার চেষ্টা করছে যেটা বিহারে করেছে। আপনারা লক্ষ্য করেছেন, 60 লক্ষ ভোটারকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়েছে। আপনাদের অনেক ছেলে মেয়ে যারা দেখবেন চেন্নাই আছে বা বাইরে আছে, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে, তাদের নাম তারা যদি বাড়িতে না থাকে দেখা যাবে তাদের নামটা কেটে দেবে। তাই আমাদেরকে সামনের দিন সতর্ক হতে হবে। গ্রামে গ্রামে ভোটার লিস্ট সংশোধনের জন্য লোক আসবে, তাদের সাথে কিভাবে আচরণ ব্যবহার হবে, আমাদের নেতৃত্ব যারা আছে তারা গ্রামে যাবে, গ্রামে গ্রামে গিয়ে সমস্ত ব্যাপারগুলোকে আলাপ আলোচনা করতে হবে বা করবে। আপনারা লক্ষ্য করেছেন কি, পশ্চিমবঙ্গে যখনই সাধারণ মানুষের কোনো রকম সমস্যা হয়েছে, যে ধরনের সংকট দেখা দিয়েছে, আমাদের নেত্রী সে যে ধরনের সংকট হোক না কেন তাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা তাই পশ্চিমবঙ্গের এই দুর্গোৎসবের যে সহযোগিতাটার বিষয়টা কোথা থেকে এসছে আপনারা লক্ষ্য করেছেন যে 2020 সালে যে লকডাউন পরবর্তী পরিস্থিতি ছিল, সেই সময় 100 দিনের কাজ মানুষ করেছিল। 100 দিনের কাজের টাকাও যখন পায়নি, লকডাউনে কোনো মানুষ যখন কোনো ইনকামের রাস্তা থেকে যখন বসে গিয়েছিল, তখন পল্লী গ্রামের এই সমস্ত পূজা মণ্ডপ যে সার্বজনীন পূজাগুলো আছে তারা যেমন চাঁদা করে করে পূজা করত, তাদের মুখে হাসিটা বন্ধ হয়ে গেছিল। তখনই আমাদের নেত্রী চিন্তা ভাবনা করেছে কি, আমরা এই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষরা এই দীর্ঘদিন ধরে পূজা করে আসছে, অথচ ফিনান্সিয়াল সমস্যার জন্য তারা পূজা আনন্দ থেকে দূরে থাকছে, তার জন্য আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন প্রত্যেকটা পূজা কমিটিকে 25,000 টাকা করে দেওয়া হবে। এবং সেই মতোই পূজার দুর্গা কমিটিগুলোকে আবার চাঙ্গা করা হয়েছে। প্রত্যেক বছরই আবার এই রকমই রং বেরঙের আলো জ্বলছে আমার গ্রামগুলোতে, এটাই আমরা খুশি। এই খুশি ভাগ করে নিতেই আপনাদের কাছে এসছি। তার সাথে সাথে কিছু ষড়যন্ত্রকারী মানুষ আছে যারা আড়ালে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, যারা দেখবেন যে কোনোটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কথা বলছে না, নেগেটিভ দিকটাকে তুলে ধরছে। 100টার মধ্যে 99টা কাজ ভালো করলেও খারাপ একটা কাজের সেই কথাটাই তুলে ধরা হচ্ছে। চায়ের দোকানগুলো থেকে শুরু করে 5টা মানুষ যেখানে ওঠা বসা করে সেই সমস্ত জায়গাতে। আমরা তাই বলতে চাই, আগামী দিনে সমস্ত মানুষকে জোটবদ্ধ হতে হবে। খেটে খাওয়া শ্রমজীবী, SC ST
সংখ্যালঘু সমস্ত মানুষকে একতাবদ্ধ হতে হবে, নাহলে ভারতবর্ষের মধ্যে যুক্তরাষ্ট্রের পরিকাঠামোয় যে একটা সরকার আছে, সেই সরকার এই সংবিধানের উপর প্রশ্ন তুলে নিজের ইচ্ছা মতো বিন্তুগ্লোকের মতো ভারতবর্ষটাকে পরিচালনা করার চেষ্টা করছে। আর সেটা নিয়ে যদি কেউ প্রতিবাদ করছে তাকে বল প্রয়োগ করছে এবং অন্যান্য তার নিজের অন্য ক্ষমতা দিয়ে অন্য জায়গায় অন্য দরজাগুলোতে লাথ মারছে। আপনারা লক্ষ্য করবেন, সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করুক না করুক, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা কাজে কাজে ওই কেন্দ্র সরকারদের যে ধরনের তারা ব্যবহার করেছে তার যোগ্য জবাব দিয়েছে, তার জন্য আন্দোলন করেছে। তারা আন্দোলনকে গুরুত্ব না দিলেও আমাদের নেত্রী কিন্তু মানুষকে যেটা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতির মতো কাজ করেছিল। আপনারা দেখেছেন যে দীর্ঘদিন 100 দিনের কাজের টাকাটা আটকে রেখে দিয়েছিল, আমাদের নেত্রী 100 দিনের কাজের টাকা মানুষের হাতে পৌঁছে দিয়েছে। আপনারা দেখেছেন ইন্দিরা আবাসে ঘরের টাকাটা আটকে রেখে দিয়েছে, এখনো পর্যন্ত তাদের নিজস্ব সার্ভে করা 11 লক্ষ মানুষের নাম এন্ট্রি হয়ে আছে, সেই টাকা আজও দিচ্ছে না। আমাদের নেত্রী করেছে কি, বাংলার আবাস যোজনা প্রকল্প তৈরি করে মানুষের কাছে সেই টাকা পৌঁছিয়ে দিচ্ছে এবং ঘর করে দিচ্ছে। তাই আগামী দিনে 2026 আসছে, বিধানসভা ভোট হবে। আপনারা জানেন প্রতিবারের মতোই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত পর্যায়ের নেতৃত্ব আছে তারা আসবে যাবে। হ্যাঁ, তাদেরকে জোটবদ্ধ হয়ে এই রাস্তা দিয়ে যখন তারা যাবে তাদেরকে আপনাদের কাছে, এই মা বোনেদের কাছে আমি অনুরোধ করে যাব, আপনারা তাদেরকে ধরবেন, আটকাবেন, তাদের কাছে উত্তর প্রশ্ন চাবেন যে তোমরা 100 দিনের কাজের টাকাটা কবে দিবে, তোমরা ইন্দিরা আবাস ঘরের টাকাটা কবে দিবে। যদি না দাও তাহলে তোমাদের এখানে আমাদের সাথে কথা বলার অধিকার নাই। যারা পেটের ভাত কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আপনারা জানেন এই পুজো মণ্ডপগুলিকে সহযোগিতা করে একটা ইতিহাস আছে। যখন আমাদের নেত্রী মানবিক সরকার যখন দেখলো এই টাকা দিতে হবে, যখন ঘোষণা করেছে সবে মাত্র, এই বিজেপি নামক যারা বলে আমরা হিন্দুদের কাছের লোক, তারা কেস করেছিল হাইকোর্টে। যাই হোক, সেই আইনি প্রসেসে দীর্ঘদিন ধরে আমাদের আইনি লড়াই চলার ফলে আমাদের সরকার সেই আইনি প্রসেসে জিতে যায় এবং সেই টাকাগুলোকেই আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, কিছুদিন আগে ওরা বলেছিল যে লক্ষ্মী ভাণ্ডার ভোট নেওয়ার জন্য দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, 1 বছর দিবে, 2 বছর দিবে, ভোটের সময়টা দিবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধু কি হয়েছে, বরঞ্চ লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়েছে। আপনারা লক্ষ্য করবেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প করেছে স্বাস্থ্যসাথী কার্ড। আজ থেকে 10-15 বছর আগে একটা গরিব মানুষ 5 লক্ষ টাকার অপারেশন করার মতো ক্ষমতা ছিল না, সে মারা যেত, পাড়া থেকে কালেকশন করে সে টাকা উঠতো না। আমরা দেখেছি, আমরা পল্লী গ্রামগুলোতে এই সাধারণ মানুষগুলো, গরিব মানুষগুলোকে যখন এইভাবে সহযোগিতার ডালি নিয়ে আমরা দাঁড়াচ্ছি তখন তারা আইন দেখাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন কি, 95টা প্রকল্প আছে, এই প্রকল্পগুলোর মধ্যে 1টা থেকে 2টো প্রকল্প পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের বাড়িতে আছে, আপনাদের বাড়িতেও আছে আমাদের নেত্রীর এই প্রকল্পগুলোই। তাই আপনাদের কাছে সৌজন্যমূলক প্রতিমা দর্শনের নাম করে আপনাদের কাছে এসে 2-4টে আলাপ আলোচনা করে গেলাম। আজকে চিন্তা ভাবনা করবেন, দেখবেন এই ছোট্ট ভাইটা কি বলে গেল কথাগুলো। আগামী দিন আসছে, ভয়ঙ্কর দিন। যারা যে নোংরা রাজনীতির খেলা শুরু করেছে, এখানে কিছু লোককে ভাড়া করছে, যারা আড়ালে আবডাবে বসে আছে, যাদের সাথে আমাদের চলার পথ হয়তো দেখা যাচ্ছে তাদের সাথে মিলছে না। তারা করছে কি, তারা বিরোধিতা করার জন্য আড়ালে আবডবে সেই সমস্ত বহিরাগতদের সাথে যুক্তি পরামর্শ করছে, যুক্তি পরামর্শ করে গ্রামের বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং গ্রামে উন্নয়নটাকে স্তব্ধ করে দিচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন, বামপন্থীদের যে লাস্ট 10 বছর ছিল, প্রত্যেকটা গ্রামে গ্রামে অশান্তি হয়েছিল, প্রত্যেকটা গ্রামে গ্রামে মারামারি, কেস কাবারি, অনেক মানুষ গ্রাম ছাড়া ছিল, অনেক মানুষ বাড়িতে শুতে পেত না। আজকে আমাদের সরকার আসার পর যে নানুরে সকালবেলা বোমের আওয়াজে ঘুম ভাঙত, আজকে যেখানে শান্তির বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা কাজল শেখের নেতৃত্বে বীরভূম জেলার যে শান্তি সৃষ্টি তৈরি করেছে, তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পুরস্কার দিয়েছে। যে পুরস্কারের মাধ্যমে
আমরা আমাদের এলাকার একটার পর একটা উন্নয়ন কাজ আগের থেকে অনেক সহজে করতে পারবো। তাই আপনাদের কাছে অনুরোধ করি, জোটবদ্ধভাবে থাকুন, সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে থাকুন। হিন্দু মুসলমানের মধ্যে কোনো রকম বিবাদ সৃষ্টিকারী যাকে চিহ্নিত করুন, জোটবদ্ধ হয়ে তাকে উচিত শিক্ষা দিন। যাই হোক, আমরা আবার আরও কয়েকটা পূজা মণ্ডপে যাব, আর বিস্তারিত বক্তব্য আমি বাড়াতে চাইছি না। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা কাজল শেখ জিন্দাবাদ।